আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। দেখেন, সেদিন দেখছেন আমার বড় মেয়ে কাজ করতেছে, আজকে দেখেন ছোট মেয়ে কাজ করতেছে। তারা দুই বোনই কাজ করে, সে টাটাও দিতেছে। দেখেন, সে এত সুন্দর করে সাজুগুজু করে এখন আবার কাজ করতে আসছে। আপনাকে কাজ করতে বলছি আম্মু? হ্যাঁ, টাটা কেন? আপনি বলেন, আপনাকে কি আম্মু কাজ করতে বলছি? তো সিনহামণি আজকে স্কুলে গিয়েছিল, তো স্কুলে যাওয়ার পর সে পরীক্ষার রুটিন পেয়েছে। তো ওই যে আমার মেয়ে হাতে ব্যথা পেয়েছে, সেজন্য চুপ করে বসে আছে। তো স্কুলে রুটিন দিয়েছে, তাই না মা? শোনো, তোমার স্কুলে পরীক্ষার রুটিন দিয়েছে? জি দিয়েছে, 29 তারিখ থেকে পরীক্ষা। তোমার হচ্ছে 31 তারিখ থেকে। তো মেয়ের 31 তারিখ থেকে পরীক্ষা। দেখেন আমি বসবে, আসো মিনামণি। কে তো সিনামণি ফ্যান ছেড়ে খাতা গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। দেখেন, বিকালের নাস্তা মেয়েদের জন্য আলু ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে বলেন সেটা বানিয়ে দিলাম। এখন মেয়েরা এটা নাস্তা করবে। তো ওই পাশে আরও কিছু, এই যে এগুলো ভাজা হতে থাকুক, ওগুলো গরম গরম আছে, ওগুলো ওদেরকে দিয়ে আসবো। এই রাতের খাবারের জন্য মাত্র 1 পিস মাংস, এখানে গরু মাংস, 2টো পেঁয়াজ, রসুন, আদা, 4টে কাঁচামরিচ আর 5টে শুকনো মরিচ দিয়ে পরিবারের সবার জন্য তৃপ্তি সহকারে খাওয়ার জন্য বানিয়ে নেব গরুর মাংসের ভর্তা। তো আপনারা দেখতে থাকুন কিভাবে ভর্তাটা বানাই। তো প্রথমে আমি পেঁয়াজ, রসুন আর আদাটাকে ছুলে নেব, ছুলে ছোট ছোট করে কেটে নেব। এখানে যেই পাশে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, সেই মরিচগুলো আর মাঝখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, কারণ ধনিয়া পাতাটা আমার এই ভর্তার সাথে অ্যাড হবে। আর এখানে শিলপাটা নিয়ে নিয়েছি। আমি এই মাংসটাকে এখন এই শিলপাটায় থেতো করে নেব। তো দেখেন আমি খুব সুন্দর করে থেতো করে নিয়েছি। তো আপনাদের যাদের কাছে ছুরি আছে তারা কিমা করে নিতে পারেন, কেউ চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। মাংসটা আর কি একটু থেতো করে নিতে হবে। তো এখন আমি মাংসটা উঠিয়ে নিলাম। এখন এগুলোকে আমি ভেজে নেব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এখন একটু তেল দিয়ে দেবো, অল্প তেলই দেবো, বেশি তেল দেবো না। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ডালটা কমিয়ে নিয়েছি। এখন আমি থেতো করা মাংসটাকে দিয়ে দেবো। মাংসটাকে ভালো করে ভেজে নেবো। এই মাংসের মধ্যে এখন আমি লবণ দিয়ে দেবো, সেটা পরিমাণ মতো লবণ, আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর একটু জিরা দিয়ে দিলাম। এটাকে ভেজে নিই সুন্দর করে। তো এখানে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন কুচি, আর হচ্ছে এই যে কাঁচামরিচ, শুকনো মরিচ একসাথে দিয়ে এখন আমি ভেজে নেব। এখন এটাকে আমি ভেজে নেবো আগে। তো দেখেন এখানে আমার মাংসটা ভাজা, পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে না। তো এখানে আমি একটু পানি অ্যাড করে দেবো, কারণ মাংসটা আমার সেদ্ধ করতে হবে। সেদ্ধ না হলে কিন্তু আবার মাংসটা ভর্তা সুন্দর হবে না। তো 15 থেকে 20 মিনিট আমাকে এটা কুক করতে হবে, তো মাংসটার ভিতরে কাঁচা থেকে যাবে আর ভর্তাটা ভালো হবে না। তো সেজন্য আমি এখানে এখন একটু পানি অ্যাড করি। তো এই যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। তো খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম। এটাকে আমি এখন মিডিয়াম জালে চুলায় বসিয়ে দেবো। তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো, দিয়ে থাক। আমি ঢাকাটা ঢেকে দিলাম। দেখেন এখানে আমার পানিটা একদম শুকিয়ে গেছে। এখন এটাকে আমি ভাজা ভাজা করে নেব। তো এই যে এটা আমার খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। তো তখন আমি কাঁচা মাংস বেটেছিলাম, তো এখন সেজন্য পাতাটা ধুয়ে নিয়েছি। আর এখন আমি এগুলো ভর্তাটা বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, তো আমি বেটেই নেব। তো আমি বেটে নিচ্ছি। তো এই যে আমার ভর্তা বানানোটা হয়ে গেছে। দেখেন সুন্দর করে নিমেষ করে বেটে নিয়েছি। এখন আমি গোল গোল বলের মতো করে নেব সবার জন্য, পরিবারে। তো এরকম করে কিন্তু হোটেলে দেয় ছোট ছোট গোল গোল করে। তো আমি সেরকমভাবেই গোল গোল করে রেখে দেবো সবার জন্য তৈরি করে। তো এইভাবে আমি এখন সবগুলো বল বানিয়ে নেব। এই যে আমার মাংসের ভর্তাটা হয়ে গেছে, ছোট ছোট বল করে নিয়েছি। রান্না করব গরু মাংস। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেবো আগে। এখন তেজপাতা দিয়ে দেবো। তো এখানে আমি তেজপাতাটা দিয়ে দিয়েছি।
এখন এখানে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম। এখন আমি দেবো হলুদ, এই যে এখন দিয়ে দেবো হলুদ, ধনিয়া গুঁড়া। তো এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। তো জিরে বাটা, গরম মশলা বাটা আমি পরে দিয়ে দেবো, সেজন্য এখানে গরম মশলা, আস্তে গরম মশলা দেইনি। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর ওই পাশে দেখেন আমার মেয়ে কত কাজ করতেছে। ও সবসময় আমি রান্না করতে আসলে এখানেই থাকবে, ওর আর কোনো কাজ নেই, ওর এই জায়গায় কাজ নাকি আম্মু। তো এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে একটু পানি দিয়ে এটাকে এখন আমি বসিয়ে দেবো। আপনারা বলতে পারেন অনেকে আপনি শুধু মাখিয়ে গরু মাংস রান্না করেন কেন? আমি বেশিরভাগ ক্ষেত্রে মাখিয়েই রান্না করি। তো তাজা গরু মাংসটা মাখিয়ে রান্না করলেই ভালো লাগে। তো ফ্রিজে থাকলে সেটাকে আপনি কষিয়ে তারপর রান্না করলে ওইটা ভালো লাগে। তো এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো। এখানে আমার মাখানো হয়ে গেছে। তো এই পাশে আমার ভাজি রান্না করতেছিলাম দুন্দুল আর বরবটি দিয়ে, এটা এখন আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এই যে এই পাশে আমি গরু মাংসটা বসিয়ে দিয়েছি, এই যে একটু পানি দিয়ে তারপর বসিয়ে দিলাম। এটা হতে থাকুক। তো এখানে দেখেন অনেকগুলো থাল বাসন জমে গেছে, এগুলোকে এখন ধুয়ে নেব। আর এই যে আমার ভাজি হয়ে গেছে। তো ভাজিটা একটু পরে ঢেকে দেবো, নয়তো গরমে ভাজিটা লালচে কালার হয়ে যেতে পারে। তো এখন আমি থাল বাসনগুলো ধুয়ে নেব। মিনহামনি লিখতেছে। আম্মু কি লিখছো দেখি, দেখাও তো মা। এই যে আমার মেয়ে এখন টতে টুপি লিখবে। এই যে এগুলো এতক্ষণ না দেখে দেখেই লিখছে। এই তো মাশাআল্লাহ। আমি যে রান্না করতেছিলাম ওইখানে লিখেছে একা একাই টতে ঠতে ঠোঁট। মাশাআল্লাহ। ডতে ডালিম, ভেরি গুড। ঢতে ঢাকা, মূর্ধন্যতে হরিণ। মাশাআল্লাহ। ততে তালা, থতে থালা। এখানে লেখো থতে থালা লেখো। তো দেখেন ও রং পেন্সিল নিয়ে আসছে, রং পেন্সিল দিয়ে রাখার জন্য। আর দেখেন ও ওর খাতা রেখে ও ওর খাতাতেই আবার দাগাইতে আসতেছে। আম্মু ওঠো, থতে থালা। তো এই যে ওর পরীক্ষায় এবার দন্তন্য পর্যন্তই আসবে, ও সম্পূর্ণটা লিখতে পেরেছে একা একাই। তো আশা করি হয়তো পারবে। তো পরীক্ষায় আসবে খালি ঘর পূরণ, এগুলো লেখা এলোমেলো, আর হচ্ছে আকার, রসিকার, দীর্ঘিকার, এই তিনটা আসবে। তো আশা করা যাচ্ছে পারবে। তো এখন ওকে আমি লেখাবো। আর ওই পাশে মেয়ে ছোটোজন এখানে আসার জন্য চিৎকার করতেছে, কিন্তু ও এখানে আসলে সিনামণি পড়তে পারতেছে না। তো সিনামণি লিখবে। আমি কত খরগোশ, খরগোশ লিখো লিখো। এই পাশে আমি আমার তরকারিটা দেখতে হয়ে চলে আসলাম, গরু মাংসটা। এই যে গরু মাংসটা বরফ চলে আসছে, একটু নাড়াচাড়া দিয়ে যাবো, না তো আবার নিচে লেগে যেতে পারে। তো এই যে তরকারিটা আবার দেখতে আসলাম। তো দেখুন তরকারির পানিটা অনেক সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এই যে নাড়াচাড়া দিয়ে দেবো এখন। এখন নাড়া দিতে না আসলে নিচে কিন্তু লেগে যেত। এই দেখেন এই মাংসটা কিন্তু লাল লাল হয়ে গেছে। তো ভালো সময় আসছি। এখন এখানে আমি এই যে জিরা আর হলো মশলাটা দিয়ে দেবো, গরম মশলাটা। আগে গরম মশলাটা দিলাম, দুটো দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে দিলাম। তো এখন আমি দুটো আলু কেটে দিয়ে দেবো এটার মধ্যে। এই যে আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়েছি বিশেষত মেয়েদের জন্য, তারা আবার আলু না দিলে খাবে না। আর আপনার ভাইয়াও আলু ছাড়া কোনো তরকারি খেতে চায় না, শুধু ভুনা বাদে। তো এই যে আলুটা দিয়ে দিলাম। এই আলুটা দিয়ে এখন আমি আরেকটু কষিয়ে নেবো গোস্তটা। সিনামণিকে ওইখানে লিখতে দিয়ে আসছিলাম, দেখি উনি কি লিখছে। এই যে আপনার ভাইয়া বাইরে যাচ্ছে, দরজাটা লাগে। এখন ওর বাবা চলে গেছে, তাই কিভাবে রাগ করতেছে। আর এই দেখেন ছোটো হাতের ABCD লিখছে, ও সুন্দর করে লিখছে।
তো এই যে এখানে বড় হাতের ABCD M থেকে Z পর্যন্ত একা একাই লিখছে, কিন্তু ছোট হাতের গুলা পারে না। আর আরেকজনের অবস্থা দেখেন, সে সব রং পেন্সিল ফেলে দিছে। এই যে লিখতেছে, ভেরি গুড। বি লেখো, সি লেখো, ডি লেখো। আম্মু লিখতে দাও, আপুরে লিখতে দাও। আচ্ছা থাক 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 থাক, ঠিক হয়ে যাও। ছোট জনকে ধৈরাই রাখা যাইতেছেন। তুমি আমার কাছে আসো, আম্মু আম্মু আসো। দেখো আপু কত সুন্দর জি, মারি নাই। লেখো তুমি, লেখো জি লেখো মা। এস জি লেখো, কে লেখো, ভেরি গুড। এল, মাশাল্লাহ মাশাল্লাহ, হাততালি। লেখো আম্মু লেখো, এখন লেখো লেখো, পুরাটা লেখো বাবু লেখো। তো ছোট মানুষও একাধারে লিখতে পারে না। আর এক কথা হলো, ছোট মানুষ এখনও আর ওইরকম বয়স হয় না লেখাপড়া, তারপরেও তো লিখতেছে, তাই অনেক। ওই যে আবার লিখতে উঠে গেছে। তো আমার মেয়ে লিখতে থাকুক, আমি ওইখানে গোস্তটা আরেকবার দেখে আসবো। তো এখন তরকারিটা বারবার নাড়া না দিলে নিচে লেগে যেতে পারে। কেন ওকে একা রেখে গেছি। ছোটো জনের অবস্থা দেখেন, খাতাটা তো সব ছিঁড়ে ফেলতেছে। ছোটো জন একদম, ওই যে আমার মেয়ে দেখেন এখানে আঁকা রসিকার একা একাই লিখেছে। আমি এই যে স্বরে লিখে দিচ্ছি, রসি লিখে দিচ্ছি দীর্ঘি, আর ওইগুলো একা একা লিখছে। লেখো। তো এখন এই যে এখন আমি তরকারি ঝোলটা দিয়ে দেবো। আমার কষানো খুব সুন্দরভাবে হয়ে গেছে, আমি ঝোলটা দিয়ে দেবো। এই যে তরকারিটা ঝোল দিয়ে দিলাম। এখন এটা আস্তে আস্তে হতে থাকুক। আমার তরকারি এই যে সম্পূর্ণ হয়ে গেছে, দেখেন খুব সুন্দর করে হয়ে গেছে তরকারিটা। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো এখানে আমি জিরার গুঁড়োটা এখন দিয়ে দেবো, ভাজা জিরার গুঁড়ো একটু মাংসের উপরে দিয়ে দিলাম। তো এখন আর নাড়া দেবো না, যখন খাবো তখন নাড়াচাড়া দিয়ে একদম খেয়ে নেবো। এখন আপনাদের ঢেকে দিলাম। তো আমার তরকারি সব কিছু ভাজি ভর্তা সব রান্না হয়ে গেছে। এখন চুলায় ভাত বসিয়ে দিয়েছি, হতে থাকুক। সব কিছু রান্নাবান্না শেষ, ঘরে সব কাজ করা শেষ। এখন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে মুন্না, আল্লাহ হাফেজ দাও। দেখেন সে এক জুতা পরে আসছে। টাটা টাটা, আল্লাহ হাফেজ।